কষ্ট করে যাচ্ছি আমরা কমলা আনার জন্য। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বিশাল পাহাড় আর আশেপাশে কাজ চলছে। তো দেখতেই পাচ্ছ এখনো 20-25 জনের মতো যাচ্ছি কমলা আনতে। আর এটা ওয়েদারটা দেখো একবার, ওয়েদারটা। আর এরকম ভীষণ গরমের মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে কমলা আনতে। এই পাইপটার উপর দিয়ে হাঁটতে লাগবে এখন আমার, দেখি যেতে পারি নাকি। এই পাইপটার উপর দিয়ে এখন হাঁটতেছি, খুবই চিকন পাইপটা ছিল। আর সবাই আগে চলে যাচ্ছে, আমি একটু পিছনে পিছনে যাচ্ছি। দেখি বড় একটা নাকি কমলা বাগান বলে আছে, দেখি যাই যদি পাই তাহলে বস্তা ভরে ভরে আনবো। অনেক বড় বলে কমলা বাগান আছে, জঙ্গলের কোন ভিতর ভিতর জায়গা দিয়ে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ খালি পাথরে পাথর আশেপাশে। 1 নাম্বার জঙ্গলের ভিতরে এখন আমরা এখনো ঢুকিনি, আর আমার পাটা ব্যথা। তারপরে যাচ্ছি কমলা আনার জন্য। দেখি কোন জঙ্গলের ভিতরে ওরা নিয়ে যায় কমলা বাগানে। আর আমার বন্ধুরা আগে আগে যাচ্ছে আমাকে রেখে। আর এত দখল পার করে তারপর আমরা যাবো হচ্ছে কমলা বাগানে। দেখো কত বড় বড় পাথর। তো যাই দেখি কত দূরটুকু হাঁটতে লাগে দেখি। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, বড় সড়ো কমলা বাগান দেখাবো তোমাদেরকে। আর আমরা বস্তা বইরে বইরে কমলা আনবো। 5-6টা বস্তা নিয়েছি, দেখি কয় বস্তা আনা যায়। যাচ্ছি হচ্ছে 20-25 জন। ভিডিওটা পুরাটা দেখতে থাকবে। এই জঙ্গলের মধ্যে অনেক কিছু আছে, হাতি বাঘ অনেক কিছু আছে, ভাল্লুক আছে। ভুটানের জঙ্গল বলে যেহেতু কথা। পুরো একদম শুনশান জঙ্গল দেখতে পাচ্ছ। আচমকা একটা চিতাবাঘ ওই ধরে, আমার অবস্থা খারাপ। খুব সাহস নিয়ে যাইতে লাগছে আমাদেরকে। আর এই যে একটা দেখতে বাঘ, আমার বন্ধু বাঘ। এ কি মা, অনেক ভিতরে মনে হয়। আর কত দূর দাদা? আর বহুত দূর। দেখি হাঁটতে হাঁটতে কত ভিতরে আছে কমলা বাগান। চলো, খুবই পরিশ্রম হচ্ছে যেহেতু পাটা ব্যথা ছিল। তারপরেও যাচ্ছি। কেন ভয় লাগছে নাকি ভিতরে যেতে? চলো, কমলা আজকে খাবোই আমরা, কমলা লাগবেই। কমলা খাওয়ার জন্য এত জ্বালা, কমলা খাবো। ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে কমলা বাগান। এরকম জঙ্গলে কোনোদিন এসেছিলে? দেখো আমি যাচ্ছি ভয়ঙ্কর কোনো একদম জঙ্গলের ভিতরে কমলা খেতে। চলো, একদম শুনশান একদম জঙ্গল দেখতে পাচ্ছ। আর আমরা যাচ্ছি 20-25 জন। আগে আগে যাচ্ছে সবাই, আমার পিছনে একজন আছে আর বাকি কয়েকজন আমার সামনে। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদেরকে আজকে কমলা দেখাবো, কমলা, ভুটানের বাগানের কমলা। তাই ভাবছি যে কোনো একটা বাঘ বা হাতিও যদি বের হয় আমাদের কী অবস্থা হবে, এতগুলো মানুষের জান তোমাদের হাতে রেখে আমরা যাচ্ছি হচ্ছে কমলা আনতে। আর ভয়ঙ্কর জঙ্গল, পাথরে পাথর দেখতেই পাচ্ছ। বহুত দূর মনে হচ্ছে। আমি ফার্স্ট টাইম আসছি আজকে, কমলা খাওয়ার জন্য যাচ্ছি। আর এই যে আমার অবস্থা, রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে আসলাম আমরা সবাই। আর বাকি হয়তো সবাই, আরও কয়েকজন সামনের দিকটা গিয়েছে। তো চলো, কমলা আমরা খাবোই, কমলা আমাদের লাগবেই। এত বাঘ ভাল্লুকের ভিতরেও আমরা কমলা খেতে যাচ্ছি ভয়ঙ্কর সাহস নিয়ে। মনের ভিতর ভয়ঙ্কর সাহস নিয়ে যাচ্ছি। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। যদিও চিতাবাঘটা কিছু যদি দেখাতে হতে পারি তোমাদেরকে।
সামনে 4 জন যাচ্ছে, আরো কয়েকজন আছে সামনে। আরো কি কি যে আছে কে জানে। আজকে মনে হয় আমরা ভাল্লুক টাল্লুক কিছু দেখতে পাবো, ভাল্লুক বাঘ হাতি কিছু তো দেখতে পাবো এই ঘন জঙ্গলের ভিতরে। খুবই কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে। প্রায় 35 ডিগ্রির উপরে তাপমাত্রা আছে আজকে। গরমের ভিতরে যাচ্ছি কমলা খাওয়ার জন্য। কমলা বস্তায় ভরে ভরে আনবো। যেতেই লাগতেছে টাইম আধা ঘন্টার উপরে। তো 4-5 বস্তা কমলা যদি পারি আমাদের আনতে কি অবস্থা হবে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। কমলা তোমাদের আজকে দেখাবোই আমি। আর কমলার লোভে লোভে সব কটা হাঁটতেছে সামনে দিয়ে। কই গো কমলা বাগান? আর কত দূর হাঁটতে লাগবে? দেখতে দেখতে 2 কিলোমিটারেরও বেশি আমরা রাস্তা হেঁটে ফেলেছি। পুরো একদম হাঁপাচ্ছি, আর মন চায় না বলে। তো তুই যাই কয় বস্তা আনবি কমলা? এদিকে টাকা একটু বল। আমি 2 বস্তা। এদিকে একটু দেখা মুখটা। আমি 2 বস্তা আবার এই গামছার মধ্যে নিয়ে আসবো। ও ঠিক আছে, টার্গেট তো টার্গেট। কমলা আমাদের পেতেই হবে, কমলা আমাদের খেতেই হবে। যেহেতু একটা এখান দিয়ে জলের ড্রেনের মতো লাগতেছে, পাথর আছে, জল যায় এখানে বর্ষাকালে। এখন বর্ষাকাল নেই দেখে এখানে জলও নেই। এই ঘন জঙ্গলের ভিতরে সাপ আছে, পোকামাকড়, ভয়ঙ্কর ভয়ঙ্কর জানোয়ার আছে। এর ভিতরে যাচ্ছি আমরা কমলার জন্য, কিন্তু কমলা আমাদের লাগবেই। এই ঘন জঙ্গলের ভিতরে কমলা বাগান দেখার জন্য যাচ্ছি। আর বস্তায় বস্তায় ভরে ভরে আনবো কমলা, কিন্তু কমলা আমাদের লাগবেই। কমলা লাগবেই আমাদের। কত দূর তোরা এসে পড়েছি নাকি সামনে? তো তো বন্ধুরা আর বেশি দূর নেই, আমরা এসেই বললাম এখনই। কমলা বাগানে কয়েকজন পৌঁছেও গিয়েছে সামনে, আর আমরা যাচ্ছি সামনের দিকটা। তো পুরো ব্লগটা দেখতে থাকবে। কমলা বাগান দেখাবো, কমলা গাছ দেখাবো, কমলা কয় বস্তা আনবো সেটাও দেখাবো। চলো লাল লাল কমলা, হলুদ হলুদ সব দেখাবো। কই কমলা গাছ? ফাইনালি ওই যে দেখতে পাচ্ছ কমলা গাছগুলো বড় বড়, কিন্তু গাছগুলো বুড়ো বুড়ো হয়ে গিয়েছে মতো লাগতেছে। নাসিবে যদি থাকে তাহলে কমলা পাবো এখান থেকে। এরকম ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে কমলা খাওয়ার জন্য আসছি আমরা। সবাই কোন সাইডে চলে গিয়েছে কমলা আনার জন্য। এটা তো বাগানের মতো লাগছে, কমলা গাছের মতো এটা। এই যে দেখি, খুব কষ্ট হলো আমাদের কমলা বাগানে আসতে, কিন্তু কমলা আমাদের দরকার। আমরা ব্যাগ নিয়ে বস্তা নিয়ে এসে পড়েছি সবাই। ওই যে আমাদের আগে কতজন আসছে দেখো, সবাই ভিডিও করতেছে। এই ভাল্লুক, এখানে ভাল্লুকটা বেশি দেখা যায় ভুটানের মধ্যে। ভুটানের মধ্যে ভাল্লুক বেশি দেখা যায়, বাঘ বেশি দেখা যায়, হাতি বেশি দেখা যায়। খুব কষ্ট হলো আমাদের এত ভিতরে আসতে, সামান্য কমলার জন্য এত কষ্ট। তো কমলা তুমি কতটুকু লাগবে তোমার? 1 বস্তা, 2টা, 3টা, 1 গামছা, কতগুলো নেবে? 1 বস্তা। আর তুমি? কত দূর আসলাম তো আমরা এখন? 2-3 কিলোমিটার, 2.5 কিলোমিটার। সবাই খুব কষ্ট করে উপরটার মধ্যে উঠছে দেখতে পাচ্ছ, কিন্তু ওদেরও কমলা লাগবেই, যেহেতু কমলা গাছের মধ্যে আশেপাশে ওরা এসে পড়েছে। ওই সামনের জঙ্গলটা দিয়ে আমরা এটা এটা আসলাম। আস্তে আস্তে আমি উঠবো কমলা পাড়ার জন্য। পুরো ব্লগটা দেখতে থাকবে। তো এখান দিয়ে সবাই যাওয়ার চেষ্টা করলো, কিন্তু যেতে পারলো না। এখান দিয়ে যাওয়ার রাস্তা নাই যেহেতু, তো ওই পাশটা দিয়ে মনে হয় যাওয়ার রাস্তা আছে, ওদিক দিয়ে সবাই যাবে। এই যে একটা হচ্ছে কমলা গাছ, তো সামনে দিয়ে মনে হচ্ছে এই সাইডে রাস্তা আছে যাওয়ার ভিতরে বাগানটার মধ্যে। তো বাগানটার মধ্যে আমরা ঢুকবো আস্তে আস্তে। এই যে খাপড়া একদম ফাঁকা আছে হালকা, এখান দিয়ে যাওয়া যাবে। চলো আস্তে আস্তে আমরা ভিতরটা এখন ঢুকবো। আর এই তো ফাইনালি আমরা এসে বললাম এই যে কমলা বাগান। আর এই তো এটা হচ্ছে কমলা। কমলা কই? কমলা কই? কালো কালো আছে, মানে এখনো কাঁচা, পাকা এখনো পেলাম না। বহুত বছরের পুরানা গাছ মনে এগুলো।
আশেপাশে মানে মালিকও আছে, সে কারণে আমরা আস্তে আস্তে কথা বলতেছি। আসছি আমরা 10-15 জন, পিছনে বাকি ছেলে আছে 5-6 জন। চলো দেখি কমলা কই। কমলা গাছের মধ্যে যেহেতু এসে পড়ছি, কমলা তো নিয়ে যাবই। তো বাগানটা বহুত বছর পুরনো, ভুটানের কমলা বাগান বলে কথা। কিন্তু কমলা কই, গাছ তো একদম শুকিয়ে শেষ, কিন্তু কমলা তো দেখতে পাচ্ছি না। আমাদের আগে আরো 5-6 জন এসে পড়েছে কমলা নেওয়ার জন্য। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো কমলা দেখা যাচ্ছে, ওই তো এই তো এগুলো হচ্ছে কমলা। তো গাছগুলো বহুত পুরনো, যেহেতু এখনো অনেক ফল দিচ্ছে, আমিও পারার চেষ্টা করব। আসছি যখন, কমলা তো নিতে হবেই। চলো, ওরা মানে সামনেটার দিকে গিয়েছে, দেখি আমরা হেঁটে হেঁটে যাই, দেখি কমলা ভালো গাছ আছে নাকি না। তারপর আমিও পারবো, তোমাদেরকে কমলা পাড়াও দেখাবো। উঁচু উঁচু গাছের দিকে কী করে পারতে লাগে। ওরা মনে হচ্ছে ভিতরের জঙ্গলটার মধ্যে চলে গিয়েছে আমার আগে। আর আমার পিছনে বহুত ছেলেবেলে আছে, ওরাও আসতেছে। কিন্তু কমলা কমলা গাছের কমলা অনেক উপর উপর দিকটার মধ্যে আছে, নিচুতে কিছুই নাই। কিন্তু কমলা কই? চলো আমরা আস্তে আস্তে যাই, আমাদের আগে কে কে গিয়েছে কে জানে। এই জঙ্গলের ভিতরে নাকি কমলা খাওয়ার জন্য আসতে লাগলো আমাদের। হ্যাঁ, তো ফাইনালি একটা দাদুর সাথে দেখা হলো। দাদু, তুমি কখন আসলা কমলা খাওয়ার জন্য? রাস্তা খুঁজে পাও নাই? কমলা গাছের মধ্যে একটা বান্দর উঠে কমলা খাচ্ছে, সব কাঁচা কাঁচা, এখনো পাকেনি ঠিক মতো। চলো দেখি, এরকম কালারটা দেখি, হেবি স্বাদ। আমিও খাই। তো এটা হচ্ছে খাবো, দেখতেই পাচ্ছ। খাচ্ছি, টেস্টি আছে, বহুত টেস্টি। এই যে কমলা পেলাম, পচা কেন? দাদাটা বলছে নাকি সামনেটার মধ্যে আছে, তোমরা যাই, কমলা আমাদেরও দরকার। এই তো একটা কমলা পেলাম, কমলার পুরো বাগানের মধ্যে ঢুকে গিয়েছি আমরা। কমলা আমাদের দরকার, যত জঙ্গলের ভিতরটায় যাবো অত বেশি কমলা পাবো। কমলা একদম পেকে পেকে পড়ে পচে গিয়েছে, পচে খাওয়ার মানুষ নেই এখানে, তো কোনো জঙ্গলের মধ্যে। ও মাই গড, তো কমলায় ভরপুর এই গাছটার মধ্যে। যার বান্দরগুলো কমলা দিচ্ছে, ওই দেখো লাফাই 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 কমলা দিতেছে। কমলা দেখে পাগলা হয়ে গেছে, পুরো একদম কমলায় ভরপুর এই গাছটার মধ্যে। আর ওই যে আমার একটা মামা হচ্ছে কমলা নেওয়ার জন্য, দেখো বান্দর মামা। তো ফাইনালি বাকি ছেলেরাও টের পাই গিয়েছে যে এখানে বড় সড়ো একটা গাছ আছে, এদিকটায় ওরা নেওয়ার জন্য আসতেছে কমলা। আর আমি ভিডিও করতে ব্যস্ত, বাকি সবাই কমলা পাচ্ছে। আর এই যে মেন বান্দর উপরে আছে, আর নিচে কয়েকজন আছে, আর কয়েকজন খুব গাছ খুঁজে পায় না। আর আমাদের সুন্দর একটা বড় গাছ খুঁজে পেলাম, এখানে আসলো সব কটা, এই যে বান্দর সব কটা। তো তোমরা কয় ব্যাগ নিবা কমলা সেটা বলো? খাওয়াবো, কমলা খাওয়াবো। আচ্ছা, আমি খাবো। তুমি কমলা পারবা না? কমলা? আচ্ছা ঠিক আছে, পুরো একদম গাছের মধ্যে কমলাই কমলা, সব পারবো আজকে। দেখতে পাচ্ছ বড় বড় ব্যাগ বস্তা সব নিয়ে আসছি আমরা, একদম কমলায় ভরপুর, এত বড় ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে। আর কমলা একদম লাল লাল, হলুদ হলুদ, আরেক রকমের কমলা আছে। আর সবাই ব্যাগ ট্যাগ নিয়ে আসছে একদম, দেখতেই পাচ্ছ। এই মামাটা এখন খুব কষ্ট করে উঠতেছে কমলা গাছে। তো কয় ব্যাগ পারবা তুমি মামা? ও মা, কয় ব্যাগ পারবা? কমলা গাছ একদম পুরা বয়স্ক কমলা গাছ। এই যে সবাই খাচ্ছে মন ভরে একদম কমলা, কিন্তু এত স্বাদ কেন কমলা? কমলার লোভে একদম উপর দিকটা উঠে গিয়েছে। আরে রে, এত নোংরা কেন করছে? আরে রে 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 রে। আর আরেকটা বান্দর ফাইনালি উঠে গিয়েছে কমলা পাড়ার জন্য, ওই যে দেখতে পাচ্ছ সব কালো কালো। এটা বান্দর আবার আসতেছে, কমলা পাই খুব খুশি।
নেও নেও খাবা নাকি? আরেকজন ক্যাচ ধরতেছে নিচের থেকে, আমিও পারবো আর একটু পরে। এই দেখো ভুটানের কমলা খেয়ে কেমন লাগছে তোমার? সুন্দর, কেমন টেস্টি? সেই টেস্টি। বিশাল স্বাদ, একবার খেলে বারবার খেতে চাবে। তো আমাকে অল্প দাও, আমি খাই একটু খাবো এখন। বিশাল স্বাদ বলে কমলা, ভুটানের কমলা যেহেতু। ফাইনালি আধা ব্যাগ হয়ে গিয়েছে আমাদের, এক ব্যাগ করে নিব। আমি যেগুলো ধরে দেখো সেগুলো দেখো। এটা বলে টেস্টি কমলা, দেখি কেমন স্বাদ। বিশাল স্বাদ, হ্যাঁ। একটা বের করো। যেহেতু 2টা বস্তা নিয়ে আসছিলাম, বস্তার সমান পারতে পারিনি, এক ব্যাগের মতো ফেললাম বাইরে। এখন আমরা আস্তে আস্তে বেরোবো। আর এখনো বহুত আছে গাছের মধ্যে কমলা। আর এই যে এতজন মিলে সবাই মিলে কমলা তোলার জন্য আসছি। কমলা চোর, বলো বলো বলো, কমলা চোরের জয়। তো আমরা এখন সবাই মিলে সেলফি নিতেছি। সব কয়টা হচ্ছে চোর, সব কয়টা হচ্ছে কমলা চুরি করার জন্য আসছে। এই যে ফটো তুলতেছে সেলফি, কমলা চোর সব কয়টা। আমিও চোর আছি, কমলা। এই যে দেখো আগের মতো পারা হয়ে গিয়েছে আস্তে আস্তে। আমরা এখন রুমের দিকে এখন যাচ্ছি। চলো 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 বাবা, যায় এক ব্যাগ কমলা, এক ব্যাগ, তাও আবার ভুটানের। কালার দেখো, কালার, ওই যে কালার খুব মিষ্টি, খুবই মিষ্টি। ভাই ব্যাগটা ধরে খেতে খেতে একদম পেট টেট ভরে গিয়েছে। কিছুক্ষণ আগে বারণ করে একটা ডেক দিল এই ছেলেটা, বহুত বহুত করে বলে ডেক দিছে, বহুত বহুত করে। তো আমরা বহুত চুরি করলাম। আর এই যে সবচেয়ে বড় সর্বনিম্ন নিচর হয়েছে এই যে এটা, এই ছেলেটা একদম ভুটান রাজার একদম ভগির বানাই দিবে কমলা খাইতে খাইতে। এক ব্যাগ, এক বস্তার মতো কমলার চুরি করে ফেলেছে একাই। দেখি একটু মিষ্টি, দেখি। টেস্টি। তো আমাদের 3-4 জন কমলা চোর এই জায়গায় আছে। তো আমরা পারলাম হচ্ছে এক ব্যাগ, আর এই পারলো হচ্ছে আধা বস্তা। আধা বস্তার মালগুলো দেখি কেমন। এগুলো তো পুরো একদম বড় বড়, টার্গেটও সবসময় বড় বড়ই থাকে চুরি করার। কি ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে আমরা আছি। আর আমার এই বেআইটা যে আছে, এত কমলা খাইতেছে, এত কমলা খাইতেছে, মানে মন ভরে না। কেমন লাগতেছে এখন? সেই টেস্টি, সেই টেস্টি। একটা স্মাইল দাও। ঠিক আছে। তো আমাদেরকে ছেড়ে আরো কয়েকজন সামনের দিকটায় চলে গিয়েছে। আমরা এখন 4-5 জন হাঁটে হেঁটে আসতেছি পিছন দিক দিয়ে। আর যেখান দিয়ে মনে হচ্ছে জল যায় পুরো একদম বর্ষার সিজনে। পাহাড়ের থেকে ধস পড়েছিল এখানে মনে হচ্ছে। আমরা আস্তে আস্তে আগাই, বাকি সবাই সামনের দিকটায় চলে গিয়েছে। আর শরীরটাও খারাপ ছিল একটু, তাও আসলাম শুধু তোমাদের জন্য। পাও ব্যথা ছিল। আর এই সামনেরটার মধ্যে মানে আরো কয়েকটা সুন্দর সুন্দর গাছ আছে, ওদিকটাই যাই দেখি। ওইখানে মন থেকে আরো কমলা নিব আমরা। এক ব্যাগ আমরা নিয়ে ফেলেছি কমলা। আরো দেখি কতগুলো নেওয়া যায়। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। ওদিকে মানে বড় সড়ো কয়েকটা গাছ দেখেছে। 5-6 জন গিয়ে একদম দেখে আছে, উপর দিকে তাকায় আছে। আর পুরোটাই হচ্ছে কমলা বাগান। আশেপাশে মানে মানুষজন আছে, সে কারণে আমাদের মানুষ সবাই চুপচাপ হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে আমাদের একা একা আসছিল মানুষগুলো চুরি করার জন্য কমলা ভুটানের জঙ্গল থেকে। তো এদিকটার মধ্যেও কমলা গাছ আছে। তো আস্তে আস্তে আমরা বেরোয়ার রাস্তাটা খুঁজে বের করলাম। আর একটা নতুন রাস্তা, আসার সময় যে রাস্তা দিয়ে আসছি ওটা রাস্তা দিয়ে যাব না। এই ছেলেটা মনে হচ্ছে আরও নিবে। এর নাম এমনিতে আমি বান্দর দিই নাই। এই বহুত নিয়েছে আধা বস্তা, আরও আধা বস্তা নিলে 1 বস্তা হয়ে যাবে। চলো আমরা আস্তে আস্তে আগাই। এই বিশাল ঘন জঙ্গলের ভিতরে আমরা যাচ্ছি। সরো সরো সরো, আমাকে আগে যেতে দাও। আমার সঙ্গীরা সবাই আগে আগে চলে যাচ্ছে। চলো 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 চলো। তো আশেপাশে নতুন মানুষের শব্দ পেলাম আমি, যে কি চিনা জানা আর কেউ আছেন কি জঙ্গলের মধ্যে। চলো, ঠিক আছে। ঘন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি। হাতি, ভাল্লুক, বেড় সব আছে। আর এখানেও আশেপাশে মনে হয় মানুষ কমলা নেওয়ার জন্য আসছে। তো আমরা মানুষজনকে দেখলাম এখন। ওই দেখো দেখো, এই যে চুরি করতে আসছে কমলা। এই দেখো 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 দেখো,
আমাদের এই চিনা জানা কয়েকজন দেখতে পেলাম, এখন আমরা খুব খুশি হচ্ছি। চারিদিকটা খালি কমলা গাছ আর কমলা গাছ। আর এই একটা বান্দর হচ্ছে কমলা পাড়ার জন্য, দেখো এটা হচ্ছে কালা বান্দর, সব কমলা শেষ করে দিবে এই উঠে। হ্যাঁ চলো, আপনাদের এখন এক ব্যাগের উপরে নেওয়া গিয়েছে, আমরা এখন আস্তে আস্তে রুমের দিকটায় যাচ্ছি এরকম ভয়ঙ্কর জঙ্গলের ভিতর দিয়ে। টাইম দেখি কয়টা বাজে, এখন 3টা বাজে মাত্র, তাও এখনো জঙ্গলের ভিতরটা কতটা অন্ধকার, বহুত ভয় ভয় আসছিলাম সবাই। কি না গাছ আছে এই জঙ্গলে, কি গাছ নেই বলো, কি গাছ নেই বলো। কমলার বয়স গাছ এত হয়েছে, একদম বয়স গাছের পুরো একদম সাদা হয়ে গেছে, সাদা বুড়া হয়ে গেছে, তারপরেও এই বয়সে এত ফল দিতেছে কমলা গাছে, তাই নাকি? উপরেরটার মধ্যে গাছটার মধ্যে আছে হচ্ছে আপেল গাছ, খেজুর গাছ। তো ওইখানে যাবো এখন, ফাইনালি আমরা যাচ্ছি। আরও 3জন আমাদের সামনে সামনে যাচ্ছে, আমার আরও কয়েকজন পিছনে পিছনে আসতেছে। তো আমাদের কমলা তো পাড়া হয়ে গেল, এখন আমরা যাবো হচ্ছে খেজুর পাড়তে। বড় বড় খেজুরগুলো যেগুলো ইন্ডিয়ার মধ্যে বিক্রি হয়, ওগুলার একটা গাছ দেখলাম, আপেল গাছ দেখলাম, সেটাই বিশাল পাহাড় পেরোয় উপর দিকটায় উঠবো, আস্তে আস্তে উপর দিকটায় উঠে তারপর খেজুর আনবো, আপেল আনবো। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই ঘোর জঙ্গলের মধ্যে আসছি শুধু একটা তোমাদের জন্য, সুন্দর ভিউর জন্য, ভিউ দেওয়ার জন্য। ভুটান দাদার জঙ্গল, একসময় এখানে বাড়িঘরও মনে ছিল, যেহেতু কমলা বাগানটা এত বড়, একদম এরকম খাড়াখাড়ি একদম রাস্তা উপর দিকটায়। চলো 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 চলো, করে আয়। আরো 2টা ছেলে আসতেছে, আমরা 3জন যাচ্ছি। খেজুরের দরকার, আপেলের দরকার, যে কোনো একটা তো আনতে পারবো। হাঁটো হাঁটো। কত বড় বড় গাছ ভাঙে ভাঙে পড়ে আছে, তার নিচে দিয়ে আমাদের যেতে লাগতেছে। এমনি তো পাও খারাপ, শরীরটা খারাপ, তারপর আসলাম এই বাগানে কমলা আপেল খেজুর নেওয়ার জন্য। পুরো ভিডিওটা দেখতে থাকো, বহুত পরিশ্রম করতেছি তোমাদের জন্য। এখন আমরা যাবো খেজুর আনতে, আপেল আনতে। বিশাল পরিশ্রম। চলো চলো চলো, এই যারা 3জন আসতেছে পিছনে পিছনে। অনেক উপরটা যেতে লাগবে খেজুরের জন্য, আপেলের জন্য। আসার সাথে সাথে তো আমরা কমলা পেরে ফেললাম, এখন খেজুর আনতে লাগবে। খেজুর গাছ দেখেছে আমার একটা মামা নিচের থেকে, তো সেই গাছটার মধ্যে এখন আমরা যাবো আনতে খেজুর। আপেল গাছও দেখেছি, যেহেতু আপেলও আনবো। খুবই পরিশ্রম করে যেতে লাগতেছে, পাহাড়ের রাস্তা বলে কথা, যেহেতু চলো পুরো ব্লগটা দেখতে থাকো। দাদা দাদা দাদা, খুব কষ্ট করে আমরা দড়ি না পাই, এই কাছের শিকড় দিয়ে আমরা টেনে টেনে ধরে ধরে উপর দিকটায় উঠতেছি। তো আমরা ফাইনালি তাও উপর দিকটার মধ্যে উঠবই, যত পরিশ্রমই হোক না কেন। কেউ লাঠি নিয়ে আসতেছে, কেউ ব্যাগ নিয়ে আসতেছে, কেউ ফটো তুলে ব্যস্ত। তো রাস্তা যেহেতু এত ভয়ঙ্কর পেয়ে গিয়েছি, আমরা যাবই। তো পড়ছিলাম আমি, চলো তাও যাবো উপরটায়, খেজুর খাবোই, আপেলও খাবো। কি খাটনি, বাপরে বাপ, একদম খাড়াখাড়ি পাহাড়, সামান্য ফলের জন্য উপরে যাচ্ছি। চলো, কত নিচের থেকে কত উপরে উঠতে লাগতেছে, আর বাকি মানুষ এখনো কত নিচে, আর আমরা কত উপরটায় উপরে উঠে বসবো এখন।
সুপারি গাছ, এখানে সুপারি গাছ আছে। কোন সাইডে সুপারি গাছ? ওই তো সুপারি গাছ। মোটামুটি আমরা এসে পড়েছি। ওই তো খেজুর গাছের কাছে কিনারে এসে পড়েছি। আস্তে আস্তে আগাই আমরা। চলো 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 চলো, আর বেশি দূর নেই। খেজুর গাছ আর আপেল গাছ। আজকে সবকিছু আজকে চুরি করে নিয়ে যাব ভুটানের রাজার বাগান থেকে। চলো, লাইফের ফার্স্ট টাইম এত উঁচা পাহাড়ে উঠলাম। এর আগে একবার নাগপুরে উঠেছিলাম পঞ্চপাণ্ডব পাহাড়ে। তো পঞ্চপাণ্ডব পাহাড়ের থেকে ওইটা একটু নিচুই আছে। চলো, উপরে সবুজ কালারের তাঁবুর মতন কিছু একটা লাগতেছে। ওই জায়গায় মানুষের ঘর আছে নাকি? ওই তো, নাকি মানুষ থাকে? চলো তো। আর এটা হরানো হয়ে গিয়েছে। আর আমরা তাও হামদার মানছি না, তিনজনে। ওদের তিনজনের আগে আগে আসতেছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা 6 জন, কিন্তু আমরা খেজুর খাওয়াবই। কি অবস্থা দেখো, কেমন করে উঠতে লাগতেছে মানুষের খেজুরের জন্য, আপেলের জন্য। ওরে গান আর আছে, কেন এমন কেন অবস্থা? ওই তো ওরা গাছ দেখতে পেয়েছে নিচের থেকে, তাও আমরা যাবোই। আমরা দেখে ফেলেছি ওদের আগে, তাও যাবো খেজুর আনার জন্য। কিন্তু খেজুর আমাদের লাগবেই, আপেলও আমাদের লাগবে, আমরা খাবোই। যতই ভাল্লুক আসুক, যতই বাঘ আসুক, যতই হাতি আসুক, কিন্তু উঠানোর জায়গা কোথায়? আয় 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 লক্ষ্মী আয় আয়। আরে খুবই কষ্টকর। ও মা, স্লিপ কাটছে খানিকের জন্য, তো তাও যাবো। তো সহজে হার মানবো না আমি। খেজুর আমাদের অনেক উঁচুতে উঠলাম আমরা। ওই দেখো সবাই বাদরের মতো আপেল বাগান করবো। বহুত বছরের আগের এই জঙ্গলটা, পাশে আসছে কমলা বাগান। আর এখন যাবো হচ্ছে খেজুর বাগানে। তারপরে ওইখান থেকে আনবো হচ্ছে আপেল। ফাইনালি আমি একটু বসলাম। দেখো খুবই অবস্থা খারাপ এই গরমের মধ্যে। আর যে হাঁপাচ্ছি আমি। চলো, ওই যে আর একটা ভাই আসতেছে, বন্ধু আমার। আর আমার তো ঘেমে টেমে একদম অবস্থা খুবই খারাপ, তাও আর মানবো না, জল তৃষ্ণা পাচ্ছে। আর আমরা আসছি কোথার থেকে দেখো, ওই যে ওই দূরটার মধ্যে দেখতে পাচ্ছ নদী আছে, ওইখান থেকে আমরা আসছি এত দূর, ভুটানের নদী। কিন্তু আমরা আর মানবো না, আমরা খেজুর আমাদের দরকার। কি ভাই, খেজুর আনবি তো? কয় কেজি আনবি? 1 বস্তা? চলো, আর মানবো না সহজে, কিন্তু আমাদের খেজুর আমাদের দরকার। কি খেজুর কয় বস্তা দরকার? আপেল 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 গাছ আমি দেখলাম মতো লাগলো। ওই যে একটা বড় ভাই আমার উপর দিকে উঠে গিয়েছে, দেখো খুব ফাস্ট চলতে কত বড়। তাও আমরা আপেল খাবো, খেজুর খাবো, সব খাবো, আর মানবো না সহজে। আজকে টার্গেট তো টার্গেট, একদম 7-8 জন মিলে আজকে টার্গেট নিয়েছি। আপেল খাবো, খেজুর খাবো, সে পাহাড় যতই উঁচুই হোক না কেন, তাও আমরা চড়বো, অত সহজে আর মানবো না। আর ওই যে নদীটা দেখো, ওই নদীটার ওইখান থেকে আমরা আসলাম এখন হেঁটে হেঁটে। তো চলো বন্ধুরা, হার মানা যাবে না, উপরটাই উঠো। চলো চলো চলো। তো বন্ধুরা, কেমন কষ্ট লাগতেছে উপরে উঠতে পুরা? তো আমরা টার্গেট আনবো মানে আনবোই নাকি খেজুর? খেজুরও লাগবে, আপেলও লাগবে, যেহেতু এত কষ্ট আমরা করতেছি 5-6 জনে মিলে। চল দিকে যাচ্ছি। আর কেউ আধা বস্তা, কেউ 1 বস্তা করে, আরো 2-1 বস্তা নিয়ে যাচ্ছে। ছেলেটা আধা বস্তা নিয়েছে, কমলা হয়তো। রুমের দিকে কপালে তো হলো না খেজুর খাওয়া, আপেল খাওয়া। খেজুর আপেল খাওয়া কপালে হলো না। এখন আস্তে আস্তে আমরা রুমের দিকে যাচ্ছি। এখন টাইম হয়েছে প্রায় 4টা, 4:30 টাইম হয়েছে। দেখো জঙ্গলের অবস্থা। তো কোনো জঙ্গলের ভিতরে ঢুকলাম আমরা, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কপালে নাই ভুটানের খেজুর, কি করা যায়? এখন সব কটা বোকার মতন এত পরিশ্রম করার পরে এখন রুমে যাইতে লাগতেছে। বহুত পরিশ্রম হয়েছে আমাদের, বহুত। এটা হচ্ছে যাওয়ার টাইমের ভিউটা।
তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখেছো, আশা করি সবাই ভালো লেগেছে। তো কমেন্ট করবে, তো আরও ভালো ভালো ব্লগ পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। কার কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও, ব্লগটা কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, ব্লগ পেতে হলে আরও